সাবান দিয়ে পানি খেয়ে আমার বাপ দাদার দেওয়া নাম, সে নামই সে বদলে ফেলেছে। আমি ঠাকুর হয়ে যাই না। হরর সিনেমার মতন আসুন কে আপনি ডরে হরর সিনেমা খাইতামি না আমি না, খাওয়া ছেড়ে তুমি উঠবে না, খাওয়া ছেড়ে কোথাও যাবে না। আমার জাম কেউ আটকাইতে পারবো না। ফুল এইচডি ফুল এইচডি। আমি আসলে বুঝছো ঠাকুর, ভর্তা ভাজি বেশি পছন্দ করি। আমার জন্য হচ্ছে তোমার ওই যে ভর্তা, এই লাউয়ের তরকারি, একটা ভর্তা আছে, ভাজি আছে, আর ডাল, ব্যাস এইটা আমার খাওয়া। বলতে পারো আমি একজন নিরামিষ খোর। শোনো, আমি নিরামিষ খোর হওয়ার পরেও না, বুঝছো ঠাকুর, আমার গায়ে তোমার থেকে অনেক বেশি জোর আছে নাকি? সেই জন্য তোমাদের জন্য হচ্ছে এই যে মুরগির গোশ, হ্যাঁ গরুর গোশ, আমার জন্য ভর্তা, লাউয়ের তরকারি আর ডাল আছে, ডাল ডাল। হে ঠাকুর নাকি? খিদাটা বেশি লাগছে দেখে খাইতেছি, নাইলে না খেয়ে যেতাম গা। আর আপনি যে আসতেছেন একটু আগে, আপনার হাসি ভাল লাগছিল, হাসি ভাল লাগতেছে না আপনার। আপনার সমস্যা কি? আপনি আবার বসের মুখের উপর এভাবে কথা বলতেছেন কেন? কি হচ্ছে আপনার? না বলুক না, বলুক বলুক বলুক। ও তো আমার ঠাকুর, আমার হরেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর তো রাগ থাকতে হবে। বলুক বলুক বলুক, বলো, কোনো সমস্যা নেই, বলো। আপনারে আমার বস যে কি সম্মান দিচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতেছেন না। আপনি সত্যি বুঝতেছেন না রে ভাই। আমার বস আপনাদের সুপার হিরোর একটা সম্মান দিচ্ছে, সেই সম্মানটা আপনি নিতে পারতেছেন না। এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না। কিন্তু সাবান দিয়ে পানি খেয়ে আমার বাপ দাদার দেওয়া নাম, সে নামই সে বদলে ফেলেছে। আমি ঠাকুর হয়ে যাই না। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ঠাকুরের আমার ভালো লাগছে। ঠাকুরের রাগ আছে, জেদ আছে। বাবা বাবা বাবা, ঠাকুর একটা ইয়াহু, একটা জটিল একটা ঠাকুর। হরর সিনেমার মতন আসুন কে আপনি ডরে হরর সিনেমা খাইতামি না আমি। না, খাওয়া ছেড়ে তুমি উঠবে না, খাওয়া ছেড়ে কোথাও যাবে না। আমার জাম কেউ আটকাইতে পারবো না। তুমি যেতে পারো না, খাওয়া শেষ করে তোমাকে যেতে হবে ফরেন। এবার ঠিক আছে, অন খাইতেছে, আপনি ফরেন কইবেন। ফরেন কইতে না পারলে যদি হরেন কন, আমার কোনো অসুবিধা নাই। ঠাকুর বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর, such a great writer, অসাধারণ প্রতিভা। হ্যাঁ, মানে দেখো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মহা ফ্যান, একটা ভক্ত, দারুণ ভক্ত। মানে তার লেখা যখন পড়ি, তার কবিতা যখন শুনি, তার গান যখন শুনি, আমি মুগ্ধ হয়ে যাই, বিমোহিত হয়ে যাই। আমি শুনতেই থাকি, শুনতেই থাকি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুধু অবাক হয়ে শুনি আর শুনি। তুমি কেমন, হ্যাঁ, আর সেই জন্যই তো আমি তোমার নাম দিলাম হরেন্দ্রনাথ ঠাকুর। তুমি কেন মাইন্ড করলা? আপনি একটা কাজ করতে পারবেন স্যার? হ্যাঁ বলো বলো, কি কাজ করতে বলো না দেখি। পারবেন, আপনার পক্ষে এই কাজটাই সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা চেঞ্জ করে আমার নামটা তার নামের লগে বহাই দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তোমার নাম? মজা মজা মজা, আমি দারুণ মজা পেয়েছি। এই হায়দার আলিম ভাই, আমি এখানে কেন এসেছি? আমি কি হাসি শোনার জন্য এসেছি? আই এম সরি, আমি গেলাম। যাই বলে যেতে নাই রে, আর একটু বসে জানা রে। যাই বলে যেতে নাই রে, আর একটু বসে জানা রে। কবিগুরু এই গানটা লিখেছিলেন তোমার কথা ভেবে। উনি জানতেন যে আজকে সন্ধ্যায় তুমি আসবে এবং এইভাবে যেতে চাইবে। এই জন্যই এই গানটা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্য। কবিগুরু এই গান রচনা করেছেন? কবিগুরু এই গান রচনা করেছেন। এটা তাহলে রবীন্দ্রসঙ্গীত? অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত। দাঁড়ান চার, তাহলে এই গানের সুরটা কেমন হবে সেটা আমি বলে দিতেছি। যাই বলে যেতে নাই রে,
যাই বলে যেতে নাই, আর একটু বসে জানা, বসে জানা, বসে যা, যাই বলে, এমন হবে। দারুণ! আরে তুমি তো একটা জিনিয়াস আছো হে, অ্যাবসলিউটলি জিনিয়াস, জিনিয়াস। তোমাকে আমার চাই, তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়ে হবে, বুঝলে? হবে। বস আমার কথাটা শুনেন, রাত কিন্তু কম হয় নাই, অনেক রাত হয়েছে। ও রাত অনেক হয়েছে তো কি হয়েছে? স্যার সিনেমার গল্পটা শুনবেন না স্যার? আমি তো সিনেমার গল্পটা শোনানোর জন্য ওনাকে নিয়ে আসছি স্যার। বিশ্বাস করেন স্যার, ওনার সিনেমার গল্প শুনে আমি তো নিজে এমন ফিদা হয়েছি স্যার। জটিল কঠিন মারাত্মক কাহিনী নিয়ে আসছে স্যার। আপনি শুট করেন। ও মা, শুট করেন না। গ্রামের নামটা হইতেছে রসুল। এক মিনিট, যাকে নিয়ে গল্পটা শুনবো সে বোধহয় চলে এসেছে, এসে গেছে, এসে গেছে, এসো এসো এসো। আহা, তিলোত্তমা! আর কেউ নেই তো? একাই। এই যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তিলোত্তমা চলে এসেছে। এইবার বসো তুমি তোমার জায়গায়, এটা গল্প শুনবো। এই যে দেখে রাখো। হ্যাঁ ঠিক আছে, গল্প শোনো, বলো। গ্রামের নাম রসুলপুর। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, একটু। ও না, এটা কাটা যাবে না, একটু খুব জরুরি ফোন এসে গেছে। এক মিনিট, এসে গল্পটা শুনো, কেমন? এক মিনিট। আগের মতো বসে